আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান রহমতের মাস, ফজিলতের মাস, নেক আমল করার মাস। এই মাসে ছোট বড়, বিবাহিত অবিবাহিত অনেকের মনে অনেক প্রশ্ন ওঠে। যেমন রোজা রেখে হস্তমৈথুন করলে কি রোজা হবে, বা রোজা রেখে সহবাস করা যাবে কি, মানে নিজের স্ত্রীর সাথে রোজারত অবস্থায় সহবাস করা যাবে কি না। আবার অনেকে জিজ্ঞাসা করেন, রাত্রে সহবাস করার পর ভোরে সেহরি খেয়ে রোজা রাখলে কি রোজা হবে। তারপরে রোজা রেখে নখ কাটা, নাভির চুল কাটা যাবে কিনা। রোজা রেখে দিনের বেলায় ঘুমিয়েছিলাম, স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে রোজা হবে কিনা। রোজা রেখে কিস করা যাবে কিনা। তো এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এর সাথে সাথে আরেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সেটি হলো রোজা রেখে মুখের লালা বা থুথু খাওয়া যাবে কিনা। তো জানতে চাইলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক যুবকের মনে এমন প্রশ্ন এসে থাকে যে রোজা রেখে হস্তমৈথুন করলে কি হবে। হস্তমৈথুন কু অভ্যাস, রোজা ভঙ্গের কারণ। যে ব্যক্তি হস্তমৈথুন করেছে তাকে সেদিনে রোজা কাজা করতে হবে এবং এই মহাপাপ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। শাইখ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি রোজার দিন ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে এবং বীর্য বের হয়, এতে তার রোজা ভেঙে যাবে। যদিও এই রোজাটি ফরজ রোজা হয়ে থাকে, তাহলে তাকে এই রোজা কাজা করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ রোজা রাখা বা রোজা না রাখা কোনো অবস্থাতেই হস্তমৈথুন করা জায়েজ নয়। তো আপনারা শুনলেন, রোজা রেখে হাত মারা একদম করা যাবে না। এবার জানার চেষ্টা করব, রোজা রেখে সহবাস করা যাবে কি। রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কি না। যদি ভুলবশত সহবাস করেও ফেলি, তাহলে আমাদেরকে কি কি করতে হবে। রোজা রেখে সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায় এবং কাজা ও কাফারা উভয়টি আবশ্যক হয়। রোজা বলা হয় খাওয়া, পান করা এবং যৌন সম্ভব এ তিনটি কাজ থেকে নিয়ত সহ বিরত থাকার নাম হলো রোজা। সুতরাং উক্ত সময়ে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা ফরজ। কোনো ব্যক্তি যদি রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় সহবাসে লিপ্ত হয়, তাহলে সে গুনাহগার হবে এবং তার উপর কাজা ও কাফারা আবশ্যক হবে। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে কে ধ্বংস করেছে? সাহাবী বললেন, রমজানে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে এর বদলে একটি গোলাম আজাদ করো। সাহাবী বললেন, আমি এতে সক্ষম নই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে লাগাতার 2 মাস রোজা রাখো। সাহাবী বললেন, আমি এতেও সক্ষম নই। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খানা খাওয়াও। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 1671। রোজা রেখে সহবাস পূর্ব কাজ থেকেও বিরত থাকা উচিত, কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সহবাস করে ফেললে কাজা ও কাফারা উভয় আবশ্যক হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ইতিমধ্যে একজন যুবক এলো এবং প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আমি কি রোজা অবস্থায় চুম্বন মানে কিস করতে পারি? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তো প্রিয় বন্ধুরা, আমরা জানতে পারলাম রোজারত অবস্থায় সহবাস করা যাবে না। কিন্তু যদি আমরা রাত্রে সহবাস করার পর ভোরে সেহরি খেয়ে রোজা রাখলে কি রোজা হবে? দেখুন, সহবাস করার পর ফরজ গোসল না করে ওযু করে সেহরি খাওয়া যায়, কিন্তু ফজরের নামাজের জন্য তো আপনাকে গোসল করতেই হবে, এতে কোনো ছাড় নেই। গোসলের জন্য নামাজ কাজা করা যাবে না, সাবধান। তাহলে বোঝা গেল যে এমন হতে পারে যে হয়তো রাত 12টা 1টায় সহবাস করেছে, তারপর ঘুমিয়ে গেছে। যখন সে ঘুম থেকে উঠেছে তখন সেহরির লাস্ট সময়, এমন অবস্থায় ওযু করে সেহরি খেয়ে রোজা রাখা যাবে, কিন্তু ফজরের নামাজের জন্য তো তাকে গোসল করতেই হবে, না করলে রোজা হবে না এমনটা নয়, কিন্তু নামাজ হবে না জেনে শুনে নামাজ কাজা করা মহাপাপ। তাই ফজরের আগে আপনাকে গোসল করতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই প্রশ্নটি আমার মনে অনেকবার এসেছিল যে রোজা রেখে নখ, চুল, দাড়ি বা নাভির নিচের চুল কাটা যাবে কিনা। তো আমি তো জেনেই নিয়েছি, আপনারাও আজ সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন। কোরআন হাদিসে রোজার ভঙ্গের কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে। কারণগুলো হলো সহবাস, হস্তমৈথুন, পানাহার, শিঙ্গা লাগানো কিংবা এ জাতীয় অন্য কোনো কারণে রক্ত বের করা, ইচ্ছাকৃতভাবে বমি করা ও মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত বের হওয়া।
এ কারণগুলোর মধ্যে নখ চুল কাটা বা ক্ষৌরকর্মের কথা উল্লেখ নেই। আর চিকিৎসা বিজ্ঞান বলছে চুল ও নখের সঙ্গে শিরা বা উপশিরার কোনো সম্পর্ক নেই, তাই চুল ও নখ কাটলে কোনো ব্যথা পাওয়া যায় না বা রক্ত বের হয় না। তাই ওলমায়ে কেরামরা জানান রোজা অবস্থায় হাত পায়ের নখ কাটলে, চুল কাটলে বা ক্ষৌরকর্ম করলে রোজার ক্ষতি হবে না, এর সঙ্গে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হয় মূলত পানাহার ও রতিক্রিয়া দ্বারা। এবার আমরা জানার চেষ্টা করব রোজা রেখে থুতু খাওয়া যাবে কিনা। অনেকে দেখবেন রোজা রেখে সারাদিন থুতু ফেলবে, অনেকে মনে করেন থুতু গিলে খেলেই রোজা ভেঙে যাবে। তারপর শেষ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব রোজা রেখে স্বপ্নদোষ হলে কি রোজা হবে। রোজাদার যদি থুতু গিলে ফেলে এতে তার রোজা নষ্ট হবে না, এমনকি সে থুতু অনেক বেশি হলেও, সেটা মসজিদে হোক কিংবা অন্য কোনো স্থানে হোক। তবে যদি কফের মতো ঘন শ্লেমা হয় তাহলে গিলবে না, বরং আপনি মসজিদে থাকলে টিস্যু পেপারে কিংবা অন্য কিছুতে ফেলে দিবে। এমনকি যদি থুতু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। তবে অনেকে বলেছেন যে বেশি পরিমাণে থুতু বা কফ জমিয়ে গিলে ফেললে রোজা মাকরুহ হবে। রোজা থাকা অবস্থায় দুপুরে ঘুমানো নিষেধ নয়, এমনকি ঘুমের ভিতরে স্বপ্নদোষ হলে স্বপ্নদোষের কারণেও রোজা ভাঙে না। তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়, কিন্তু কেউ কেউ মনে করেন রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যাবে। তাদের এ ধারণা সঠিক নয়। আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়: বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ হলে ছেলে মেয়ে উভয়ের গোসল করা ফরজ হয়। স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে, তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় এ ধারণা ঠিক নয়। তো প্রিয় বন্ধুরা, রমজান মাসে মানুষের মনে অনেক প্রশ্ন উঠে আসে, তার মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিলাম। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলে অবশ্যই লাইক করবেন। আপনার কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিবেন যাদের মনে এমন প্রশ্ন। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে রমজান পালনের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।